আমার মামুনি সবসময় চাইতো আমি একটা চাকরি করি। রাজশাহী ভার্সিটি থেকে এমবিএ শেষ করছে, মানে মেয়ে একটা চাকরি করবে, এইটাই তার স্বপ্ন ছিল। বাবা তেমন কিছু বলতো না, কারণ আমার উপর আমার বাবার একটা কনফিডেন্স ছিল, আর আমার ইচ্ছেটা ছিল সংসার করব। যাই হোক, সংসার করাটা তো আর হলো না বলে যে হবে না সেটা আমি বিশ্বাস করি না। যে কোনো সময় হয়ে যেতে পারে, যদি আল্লাহ তাআলা আমার জন্য সংসার লিখে রাখেন। আর অনেকে আমাকে বলেছে, আপু আল্লাহ যেটা দেয় না সেটা পরকালে অনেক বেশি আকারে দিবে বলে রেখে দেয়। তুমি এখানে চাচ্ছ 1%, সেখানে তোমার জন্য থাকবে 1000%। এই বলে নিজেকে সান্ত্বনা দিই। ইলেকশনের আগের দিন সবকিছু যখন বন্ধ হয়ে গেল, কে কি করবে সেটা ভাবছে। আমি জব করি না এইটা বলার কারণটা এটাই, যারা জব করে তারা শুক্র শনি 2টা দিন ছুটি পায়, নিজেদের জন্য টাইম লাগাতে পারে। আর আমি যখন বিজনেস করি, হ্যাঁ আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি, উদ্যোক্তা, 10 জন আমার আন্ডারে কাজ করছে, স্যালারি পাচ্ছে, 10টা পরিবার চলছে, আলহামদুলিল্লাহ। আমিও সেই জায়গাতে খুশি, কিন্তু নিজেকে সময় দিতে পারি না। শাটার ওপেন করার শাটার ক্লোজ করাতে কিন্তু আমার বিজনেস বন্ধ হয়ে যায় না। যেহেতু আমি অনলাইনে কাজ করি, আমি সারা রাত সারাদিন কাজ করি। আমি রাতের 2টা 3টা 4টা 5টা পর্যন্ত অনলাইনে অর্ডার নেই, কারণ অনেক আপুরে রাতে জাগা থাকে যারা ঢাকার দিকে থাকে। এভাবে আমার জীবন চলে। 2-4 ঘন্টা ঘুমাই, কখনো 3 দিন ঘুমাই না, কখনো হয়তোবা একদিন ঘুমাই না, এভাবে জীবন যায়। তো আমার বিষয়টা হলো এইরকম, মামনি যে বলতো আমি চাকরি করি, চাকরি করলে 2 দিন ছুটি পাইতাম, নিজেকে সময় দিতে পারতাম। যেহেতু চাকরি করি না, ব্যবসা করি, তাই এই সব কাজের মধ্যেই আমাকে সময় বের করে নিতে হয়। আমি তেমন কোনো টাকা পয়সা নিয়ে বাজারে গিয়েছিলাম না, এইটা আর তো কেউ বিশ্বাস করবে না, কারণ ওনাদের কাছে চিন্তা ভাবনা, হ্যাঁ আন্নি আপু এটা কোনো ব্যাপারই না। আসলেই তাই, কিন্তু যেহেতু বিকাশ লেনদেন বন্ধ ছিল, তারপরে তেমন টাকা উঠাতে পারছিলাম না, সবকিছু মিলে জাস্ট আমি হাত খরচ নিয়ে একটু বের হয়েছিলাম যে কাঁচা সবজি কিছু কিনবো। ওইখানে যে মাছের প্রতি যে আমার একটা নেশা, সেটা তো আপনারা সবাই জানেন। ওই বাজারে সম্পূর্ণ মাছ তুলে নিয়ে আসলাম, আর মন ভরবে না, মাছের প্রতি আমার এত নেশা। দেন মাছ পট্টিতে যে এই মাছ ওই মাছ সেই মাছ নিলাম, আর সব বলছে আপু এটা ভালো হবে, এটা নেন, এটা ভালো হবে, এটা নেন। তো পর্যাপ্ত পরিমাণে টাকা নিয়ে গিয়েছিলাম না। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ অনেকটাই কেনাকাটা করে আমি আর আমার ভাস্তা দুজনে মিলে আস্তে ধীরে বাসার দিকে চলে আসলাম। এখন এই বাজারগুলো এক হাতে সব শেষ করা, আর দেখি আমার ভাই রুমের মধ্যে আরামে ঘুমিয়ে আছে। তখন বাজে 3টা কিংবা 2টা এরকম হবে আর কি। আমি সকালে উঠে আমার সব কাজ শেষ করে শোরুমে চলে গিয়েছিলাম। শোরুমে যে অনলাইনে প্রোডাক্টগুলো সব দিয়ে 2টার দিকে শোরুম ক্লোজ করে দিয়ে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে অনেকগুলো বাজার টাজার করে নিয়ে আসছি, কারণ আদার্স ডে আমি অনেক বেশি ব্যস্ত থাকি। তখন এভাবে মাছ টাছ প্রতিদিন কোটা, প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই চেষ্টা করবো আজকে অনেকটা কাজ একদম ঠিকঠাক করে রাখা। ইতিমধ্যে আমাদের খাবার তৈরি করতে হবে, বেজে যাচ্ছিল 4টা, তাই ভাবলাম আগে আমাদের খাওয়ার জন্য খাবারটা তৈরি করে ফেলি। যেহেতু পালং শাক আর মূলা নেওয়া হয়েছিল, মূলা আমার খুবই ফেভারিট একটা সবজি, তো অনেকদিন ধরে এই রান্নাটা করা হয়নি। মাছ আর মাছের ভুনা আর মাংস খেতে খেতে জীবন শেষ, তার জন্য ভাবলাম আজকে একটু তরকারি খাই, আর টাটকা টাটকা সবজি খুবই ভালো লাগবে। যত্নের মশলা তো আমার রান্নায় চাই, সেটা আপনারা সবাই জানেন। আমার ঝাল শেষ হয়ে গেছে, অর্ডার করে দিব, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপরে আমার পছন্দের কিছু মাছ, ছোট ছোট মাছ, তার সাথে একটু বড় মাছ মিক্স দিয়ে ভাবলাম যে এই সবজি তরকারিটা করি। আর পালং শাকও কিন্তু দিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে নিতে পারি নাই। আর শুধু শুধু এক তরকারি ভাত আমার কখনোই পছন্দ না, তাই ভাবলাম একটা মাছ ফ্রাই করে নেই, এবং ডিমটা তো পরে ফ্রাই করে নিবই। তরকারির মধ্যে যখন আমি পালং শাকটা দিয়েছিলাম একদম লাস্টের দিকে, সেটা ভিডিও নিতে পারিনি। অনেকে আছে তরকারি মাখানোর সময় শাকটা দেয়, এতে করে তিতা একটা টেস্ট আছে, আর স্মেলটা থাকে না, মূলত শাকের যে গন্ধ সেটা থাকে না। চেষ্টা করবেন যে মাছ বরাবর দেওয়ার। এর মধ্যে আমার আদরের দুলাল ঘুম থেকে উঠে এসে আমার সাথে কথা বলছিল। 2 ভাই বোন কথা বলতে বলতেই রান্না করছিলাম। আর গতকাল ওকে আমি কিছু শপিং করে দিয়েছিলাম, প্যান্ট, টি শার্ট, জ্যাকেট, ওইগুলোর খুব পছন্দ হয়েছে, সেগুলো ব্যাপারে আমাকে সে থ্যাংক ইউ দিচ্ছে। ডাইনিং এ খাবার রেডি, দুজনে মিলে খেতে বসে পড়লাম। আসলে অনেক বেজে গেছে, তখন প্রায় 4:30, তো পেট পুরে 2 ভাই বোন আগে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে যেগুলো হয় যে অনেকগুলো আরো বাজার ছিল, সেগুলো ঠিকঠাক করতে হবে, বাসা ক্লিন করতে হবে। ও কতক্ষণ আমি না জানি এই কাজগুলো করব। যে ড্রেসটা পরেছিলাম এটা আমার পেজে অ্যাভেলেবেল আছে, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন। এর মাঝে আমার বান্ধবী আসলো, রাতের 12টা পর্যন্ত ওর সাথে আড্ডা দিলাম, দেন ও চলে গেল। এভাবে আমার দিনটা শেষ হয়ে গেল।